আমি এনসিপি না কইরেও সব শুধু কি এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে। এখন এনসিপি কি পলিটিক্সটা করতে চায় এটা তো আমিও ক্লিয়ার না। জনগণ উচ্চ পক্ষে বিয়ার চায় কি চায় না, ঠিক দেন। তাহলে এরকম করতে হলে তো আপনার 50টার বেশি টিক লাগবে। এখানে বড় ষড়যন্ত্র হচ্ছিল সেটাকে ভিস্তা দেওয়ার জন্য। এনসিপি স্বাক্ষর না করে যে আলোচনাটা জারি রাখতে পেরেছে সেজন্য এনসিপিকেও ধন্যবাদ। সবাই একই পলিটিক্স করবে তাহলে তো হবে না। দিন শেষে সব আউটপুটটা বাংলাদেশের ঘরে আসতে হবে, এটা হলো আমাদের পলিটিক্স। তো আমি এনসিপিকে এই জায়গাও স্বাগত জানাই, কিন্তু এনসিপির ব্যাপারে তো নিশ্চয়ই আপনারা দেখবেন যে মানে আমার হয়েছে এমন জ্বালা যে আমি এনসিপি না কইরেও সব শুধু কি এনসিপির পক্ষে ঝগড়া করা লাগতেছে। মানে সার্জিস কেন বলতেছে যে কলিজা ছেড়ার কথা, এই পলিটিক্যাল রেটরিকের পক্ষে আমার দাঁড়ানো হইতেছে। কারণ দিন শেষে কেউ এনসিপি করুক, কেউ জামাত করুক, বিএনপি করুক, যখন জুলাইয়ের গণ অভ্যুত্থানের শক্তি আক্রান্ত হয়, আমরা মনে করি এই আক্রমণটা বাংলাদেশপন্থী সকল মানুষের উপরে হয়। সুতরাং এটাকে প্রতিরোধ করা আমাদের সকলের দায়িত্ব হয়ে পড়ে। এখন এখানে আমি বরং শিশির ভাই আছেন, ভাইরা আছে, আমি তাদের ইনসেক্টটা বুঝবার জন্য আরো মনোযোগ দিয়ে শুনতে চাই। একটা ব্যাপার সেটা হচ্ছে, আপনারা ধরেন একটু আগে আমি আবার ঢুকে যে জাতীয় ঐক্যমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে আজকে যে চূড়ান্ত সুপারিশমালা দিয়েছেন, সেখানে যেটুকু সামারি জাস্ট বুঝলাম, বড় ভাইরা আরো ভালো বুঝবেন, যেখানে বলেছে যে জাতীয় নির্বাচনের দিন অথবা তার আগেই গণভোট সম্পন্ন করা যেতে পারে, এবং যেই পার্লামেন্ট হবে সেটা প্যারালালি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিও হবে এবং সরকারও রান করবে, তবে সেটার সময় বেঁধে দিয়েছে 270 দিন। এই 270 দিন পর্যন্ত এটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হিসেবে কাজ করবে, তারপরে আবার সে আগের ফর্মে ফিরে যাবে। এখন আমার একটা প্রশ্ন, সেটা হলো, যেটা আমি বলতে আমার মতো অবুঝ নাদান বান্দা যারা কোটি কোটি এই বাংলাদেশে আছে, যারা আইনজ্ঞ না, তাদের হয়ে আমি প্রশ্নটা জাস্ট বোঝার চেষ্টা করতেছি যে ধরেন নোট অফ ডিসেন্ট বিএনপি দিয়েছে, জামাত ইসলামীও দিয়েছে, হয়তো কিছু জায়গায় এনসিপি দিয়েছে। তো খুব মেজর কয়েকটা যদি আমরা ডেভেলপমেন্ট করি, সেটা হলো উচ্চকক্ষে পিআর, এই ব্যাপারে তো বিএনপির নোট অফ ডিসেন্ট আছে। এখন আজকে আমি মাত্র ঢুকে দেখলাম যে প্রশ্নটা কি হবে গণভোটে। তো গণভোটে প্রশ্ন দেওয়া হয়েছে এটা ঐক্যমত্য কমিশনে, যে আপনি কি এই যে জুলাই সনদ এবং তার যে ইশতেহার, এটাকে সমর্থন করেন কি করেন না, এটা টিকটা থাকবে। এখন এই টিকের পরে ধরেন জুলাই সনদ পাশ হয়ে গেল, মানে জনগণ ভোট দিল যে আমরা এই জুলাই সনদকে চাই। এখন এই জুলাই সনদ যেভাবে দেওয়া আছে, এটা তো নোট অফ ডিসেন্ট সহ দেওয়া আছে। এখন বিএনপি যে তার নোট অফ ডিসেন্টটা দিয়ে রেখেছে, এবং ধরে নেই আমরা বিএনপি পার্লামেন্ট সরকার ফর্ম করলো, তো বিএনপি এসে যদি বলে যে আমরা আপার হাউসে পিআর করতে পারবো না, এটা তো বলেই দিয়েছি এবং সেটা জুলাই সনদের মধ্যে দেওয়াও আছে, তো এইটা জেনেই তো মানুষ এটার পক্ষে ভোট দিয়েছে। তো তোমরা আমাকে প্রেশার দিচ্ছ কেন? আমি তো পারতেছি না। এখন যদি সেটা না হয়, তাহলে আপনার যতগুলো ব্যাপার আছে প্রত্যেকটার ব্যাপারে আপনি একটা একটা করে টিক নিবেন কিনা। যেমন জনগণ উচ্চপক্ষে পিআর চায় কি চায় না, টিক দেন। তাহলে এরকম করতে হলে তো আপনার 50টার বেশি টিক লাগবে। তার থেকেও বড় ব্যাপার হইলো, পিএইচডি যারা একমাত্র মনে হয় আইনের উপরে করে নাই আর পলিটিক্যাল সেন্সে করে নাই, বাকি সবাই তো আবার বিদেশে ট্রেনিং পাঠানো লাগবে খালি এই গুলো পড়বার জন্য যে এখানে আসলে বলছে কি। এখন রিক্সাওয়ালাও তো ভোটার। এখন ব্যাপার হলো, আপনি যদি শুধু একটা টিক দেন যে জুলাই সনদ মানি, তাহলে এই জুলাই সনদ মানা না মানা দুই ধরনের ইস্যুই তো এটার মধ্যে আছে। এক, আর যদি প্রত্যেকটা বিষয়ের উপরে টিক দিতে চান, সেটাও কোনো প্র্যাকটিক্যাল ব্যাপার না। তো আমাদের যেটা অত্যন্ত জরুরি, সেটা হলো পলিটিক্যাল পার্টিগুলো আবারও বসে তাদের নোট অফ ডিসেন্ট গুলো কতটুকু কমাই আনা যায়। কারণ এই পরিমাণ নোট অফ ডিসেন্ট রেখে, এবং আমি বলতে চাই ধরেন বাংলাদেশে তো আরো গণভোট হয়েছে, এবং খুব গুরুত্বপূর্ণ যদি গণভোটের জায়গায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছে, আমার জানা মতে এইরকম সিগনিফিকেন্ট নোট অফ ডিসেন্ট সহ পৃথিবীর কোথাও গণভোট দেওয়া হয়েছে কিনা হিস্ট্রিটা আমার জানা নাই। হ্যাঁ, একটু এই যে একটু এটা কি যাবে না, তুলে দিচ্ছে। আচ্ছা, শিশির ভাই মাত্র আসলো, তাহলে আমরা এটা ডিটেল শুনবো, যদি এটা ফাইন। কিন্তু ব্যাপার হলো এই হ্যাঁ, আমাদের যেটা একদম স্পষ্ট ছিল, জুলাই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা যে নতুন নির্বাচনটা চাই সেটা, তবে এটাও বলা, এখন এনসিপি কি পলিটিক্সটা করতে চাই এটা তো আমিও ক্লিয়ার না, আপনারা কেউ ক্লিয়ার না, যে যার পলিটিক্সটা ভালো অর্থে করবে। কিন্তু এইটাকে সামনে রেখেও নির্বাচন যদি পিছিয়ে যায়, যে প্রচুর কাজ করে তারপর নির্বাচনটা করতে হবে, তাহলে সেটা আমাদের দেশের জন্য ভালো হবে না। তা আমাদের জন্য, এবং আমি ফাঁকে বলি যে শহীদ পরিবারকে তো আমরা সবাই যে যার কাজে ব্যবহার করি। আজকে এখানে আমরা সবাই বসে আছি, সামনে অনেক শহীদ পরিবার আছেন। তাই সামনে শহীদ পরিবার যাদের কাপড় চোপড় দেখলে আপনি বুঝতে পারবেন যে আসলে তাদের জীবনে তো কোনো পরিবর্তন আসে নাই, এটা তো বোঝা যায়। তো তাদের জায়গা থেকে এম্পাওয়ার্ড হয়ে
আমরা যে যার কাছ থেকে পলিটিক্সটা করি, কিন্তু একদম বেশি নেমুখ হারাম না হই। সবাই তো কম বেশি নেমুখ হারাম, আমরা বড় অর্থে নেমুখ হারাম না হই। এনসিপির প্রতি যেহেতু পাটোয়ারি ভাই আছেন, ওনার পলিটিক্যাল স্টেটমেন্ট আমি এনজয় করি, খুব রিয়েলি এনজয় করি, এবং আমি মনে করি প্রত্যেক দলের এরকম দু চারজন ব্যক্তি দরকার। এনসিপি লাকি যে পাটোয়ারির মতো একটা ফিগার পাইছে। তো